বিজেপি জেতায় শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে যথারীতি বিতর্ক আবার উঠে গেছে, যেটা আগেও চলত। এবং আমি এটা নিয়ে 7 বছর আগে একটা দীর্ঘ লেখা লিখেছিলাম, সেটা পোস্ট করেছি। বুঝতেই পারছেন, বামপন্থীদের গা জ্বলছে, হিন্দুত্ববাদীরাও সহ্য করতে পারছে না, কারণ তারা জানতেনও না যে শ্যামাপ্রসাদ অ্যাকচুয়ালি বৌদ্ধ ছিলেন। ইনফ্যাক্ট উনি কলকাতার তখনকার সময় বোধি সোসাইটির, অর্থাৎ বৌদ্ধদের সংগঠনের প্রেসিডেন্টও ছিলেন। সেটা অন্য প্রশ্ন, আমি আসছি। তার আগে একটা জিনিস আমি বলি, আমি খুব অবাক হয়ে যাচ্ছি অনেকের মন্তব্য দেখে যে স্যার আপনি শ্যামাপ্রসাদকে নিয়ে এত বড় লেখা লিখেছেন, এত বড় লেখা পড়ার বোঝার ধৈর্য আমাদের নেই, আপনি একটা ভিডিও বানান। তাই আমি ভিডিওটা বানাচ্ছি। এটা অত্যন্ত দুর্ভাগ্য যে আপনাদের যদি লম্বা পড়ার লেখা পড়ার অভ্যাস চলে যায়, আপনারা পড়াশোনায় হোক বা এআইয়ের যুগে চাকরিটা করবেন কী করে? আপনাকে কোনো কিছু করার জন্য আজকে এআই আছে, ঠিক আছে, কিন্তু আপনাকে পড়াশোনা করতেই হবে, কারণ এআই সব কিছু ঠিক সংবাদ দেয় না। তো মানুষের পড়াশোনা করার অভ্যাসটা, আমি তো একদম শিক্ষা নিয়ে মূলত থাকতে চাই, রাজনীতি আমার সেকেন্ডারি ইয়ে। আমি অবাক হয়ে যাচ্ছি যে আমি শ্যামাপ্রসাদ নিয়ে এত তথ্য দিলাম, সেগুলো নিয়ে ঘাঁটা তো দূরের কথা, লোকে পড়তে পর্যন্ত পাচ্ছে না। প্যাথেটিক থিং। তো যাকে মেন ব্যাপার হচ্ছে, আমি খুব সংক্ষেপে ভিডিওটা এক এক করে বলে যাচ্ছি। ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে শ্যামাপ্রসাদ বাংলা ভাগ করেছিলেন কিনা, বা শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গের জন্মদাতা কিনা। ক্লিয়ার কাট আনসার হচ্ছে না। তার কারণটা এটা যে 1946-এ যে ইলেকশনটা হয়, অর্থাৎ দেশভাগের আগে যে ইলেকশন হয়, সেই ইলেকশনে সমস্ত মুসলমানরা মুসলমান লীগকে ভোট দিল। এর আগে বাংলায় ডমিনেন্ট মুসলমানদের পার্টি ছিল কৃষক প্রজা পার্টি। সেটা মুসলিম লীগের লাহোর অধিবেশনে ফজলুল হক গিয়ে মুসলিম লীগে গিয়ে কোলে গিয়ে বসে পড়লেন, কারণ না বসে করলে তাকে ব্রিটিশ গোয়েন্দারা খতম করে দিত। সে একটা অন্য কাহিনী আছে, বিশাল একটা নোংরা কাহিনী আছে, যে চার্চিল কীভাবে মানে একদম ভেরি ইনস্ট্রুমেন্টাল ছিলেন যে পাকিস্তান করতে হবে। ইনফ্যাক্ট মোহাম্মদ আলী জিন্না না, আমার নিজের গবেষণা বলে যে পাকিস্তানের আসল বাপ হচ্ছে চার্চিল, এবং যার জন্য আজকেও দিনে পর্যন্ত আমি বলবো ইউএস এবং ইংল্যান্ড হচ্ছে, ইউকে হচ্ছে পাকিস্তানের আসল বাপ। এটা জেনে রাখবেন, ওকে? সে যে যতই আপনারা বলুন না কেন, বাংলাদেশ পাকিস্তানের আসল বাপ হচ্ছে আমেরিকা এবং ইউকে। ভালো লাগবে না মুসলমানদের শুনতে, বাট দিস ইজ দ্য হার্ডেস্ট ট্রুথ। তো এবার ঘটনাটা হচ্ছে এই যে বেসিক্যালি সেই সময় 46-এর ইলেকশনে হিন্দু মহাসভা উড়ে গেল, কোনো সিটই পায়নি বলতে গেলে। একটা কি দুটো সিট পেয়েছিল, তো হিন্দুদের ভোট গিয়ে পড়লো কংগ্রেসের ওপর, কারণ কংগ্রেস অবভিয়াসলি দেশভাগের বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। আর বেসিক্যালি মুসলমান লীগ হচ্ছে পেলো পুরোপুরি মুসলমানদের ভোট, মানে একদম কমিউনাল লাইনে ভোট হলো পুরোপুরি, রাইট? তো বাংলায় যেহেতু মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, সেহেতু বাংলাতে বেশিরভাগ সিট পেলো মুসলিম লীগ, সেকেন্ড পজিশনে আছে কংগ্রেস। এইবার সমস্যাটা হচ্ছে কি, যখন 1947-এ ক্যাবিনেট মিশন ব্যর্থ হওয়ার পর মাউন্টব্যাটেন যখন বাংলা ভাগ, মানে গোটা ভারত ভাগ করছেন, সেই সময় বিভিন্ন আলোচনার টেবিলে একমাত্র কংগ্রেস ছিল আর মুসলমান লীগ ছিল। মুসলমানদের প্রতিনিধি মুসলিম লীগ আর হিন্দুদের প্রতিনিধি কংগ্রেস। তো সমস্যাটা হচ্ছে এই যে গ্রেট ক্যালকাটা কিলিংয়ের পর সবাই বললেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হবে, কিন্তু পূর্ব পাকিস্তান হওয়া অর্থাৎ বাংলাকে ভাগ করার ব্যাপারটা বাংলার নেতারা অনেকেই মেনে নিতে পারেনি। হিন্দু নেতা এবং মুসলমান নেতা, যেমন শরৎ বোস এবং সোহরাওয়ার্দী মিলে বললেন আমরা একটা যুক্তবঙ্গ তৈরি করব। যুক্তবঙ্গের কনস্টিটিউশনও তৈরি হয়ে গেল, ওকে? যুক্তবঙ্গের কনস্টিটিউশন তৈরি হয়ে গেল। তো সব কিছু এসব যখন হচ্ছে, সেই সব করে মেন থিং ইজ সেইটার সময় কংগ্রেস এবং মুসলিম লীগ দুজনেই তার বিরোধিতা করলো। তার কারণ কি, দুজনেই বলছে না বাংলা ভাগ হবে এবং পূর্ব পাকিস্তান হবে। হ্যাঁ, তো ন্যাচারালি এই সময় শ্যামাপ্রসাদের ভূমিকাটা কোথায়? শ্যামাপ্রসাদের ভূমিকা হচ্ছে তিনি এই সময় পশ্চিমবঙ্গের পক্ষে সংগঠন করছেন, অনেক সভা সমিতি করছেন, ব্রিটিশদের লিখছেন যে পশ্চিমবঙ্গ হওয়া উচিত, কিন্তু ব্রিটিশরা তার কথা শুনবে কেন? তার তো কোনো প্রতিনিধি নেই, রাইট? কিন্তু একটা ব্যাপার হয় শ্যামাপ্রসাদের কাজের জন্য, যে বেসিক্যালি মেঘনাথ সাহা থেকে শুরু করে আরও অনেক যারা বিশিষ্ট বাঙালি ছিলেন, তারা সই করেন যে পশ্চিমবঙ্গ হওয়া উচিত, এবং এর পেছনে এই অর্গানাইজেশনের পেছনে শ্যামাপ্রসাদের ভূমিকা ছিল, সেটুকু অস্বীকার করে লাভ নেই। কিন্তু কারা শ্যামাপ্রসাদের সাথে ছিল? বাংলার ইচ অ্যান্ড এভরিওয়ান। আজকে পশ্চিমবঙ্গে যাদেরকে আপনি মানে মহান মনীষী বলে দাবি করেন, সে বিসি রয় হোক, মেঘনাথ সাহা হোক, সত্যেন বসু হোক, সবাই বললো যে না, আর ওদের সাথে থাকা যাবে না, মুসলমানদের সাথে থাকা যাবে না। আই রিপিট দিস ওয়ার্ড অ্যান্ড উইথ অল কনসাসটিং। এটাই ছিল ওদের লিজিটিরিয়া, ব্রিটিশদের বলছেন। তো সেই ব্যাপারটা তিনি সংগঠন করেছিলেন, কিন্তু ব্রিটিশরা তাকে ডাকেনি, কারণ তখন তার পলিটিক্যাল পাওয়ার একদম জিরো হয়ে গেছে, বিকজ তিনি ইয়েতে হেরে গেছেন, ওকে? কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে তার আগেই যুক্তবঙ্গকে যাতে না হয় তার জন্য কংগ্রেস এবং অর্থাৎ বাংলা যাতে ইউনাইটেড বেঙ্গল তৈরি না হয় তার জন্য কংগ্রেস এবং মুসলমান লীগ দুটোই যুক্তবঙ্গের প্রস্তাবকে খারিজ করে, যার জন্য ব্রিটিশরা বলে যে শরৎ বোস এবং সোহরাওয়ার্দীর যেহেতু কোনো মাস বিয়ে নেই, কারণ ভোটে জিতেছে কংগ্রেস এবং মুসলিম লীগ, আমরা তাদের কথাই শুনবো, অতএব যুক্তবঙ্গ হবে না। ঠিক আছে? তো
বেসিক্যালি পূর্ব পাকিস্তানও কিন্তু মুসলমান লীগের পূর্ব পাকিস্তানের নেতারা হতে যায়নি, কারণ তারাও জানতো যে পূর্ব পাকিস্তান হলে তারা পশ্চিম পাকিস্তানের গোলাম হয়ে যাবে এবং বাংলাদেশ হবে, ইভেনচুয়ালি মারামারি হবে, একটা জেনোসাইড হবে। মানে যেদিন থেকে পূর্ব পাকিস্তানের কথা ঘোষিত হয়েছে, আজকে যারা বাংলাদেশের যারা পাকিস্তানপন্থী তাদের জানা উচিত, তাদের পূর্বপুরুষরা বুঝে গিয়েছিল যে পশ্চিম পাকিস্তান অর্থাৎ পাকিস্তান তাদের শোষণ করবে, অতএব তাদের তখন থেকেই প্যালপিটেশন উঠে যায় এবং তারা যুক্তবঙ্গের চেষ্টা করে যে একটা বাঙালি ইউনাইটেড বেঙ্গল ন্যাশনালিজম, রাদার ইসলামিক ন্যাশনালিজমের থেকে বেঙ্গলি ন্যাশনালিজম ভালো হবে। কিন্তু সেইটার বিরুদ্ধে চলে যায় বোথ মুসলিম লীগ এবং কংগ্রেস নিজেরাই। সুতরাং শাহপ্রসাদ নয়, কংগ্রেস এবং মুসলিম লীগই বঙ্গভঙ্গের জন্য দায়ী। শাহপ্রসাদ ফাইনালি বলেছিলেন পশ্চিমবঙ্গ হোক, এবং তিনি তার পক্ষে তিনি মানে যেহেতু শরৎ বোস সেই সময় যুক্তবঙ্গের পক্ষে চেষ্টা করছেন, তিনি তার বিরুদ্ধে করেছেন, কিন্তু ব্রিটিশরা তাকে পাত্তা দেয়নি সেই সময়, বিকজ হি ডাজ নট হ্যাভ দ্যাট ম্যান্ডেট, রাইট? তো তার কাছে কোনো ম্যান্ডেট ছিল না। আর একটা ব্যাপার হচ্ছে কি, তিনি দেখুন, আমি এটা কেন এই লেখাটা লিখেছি, এই যে বাংলা পক্ষ বলে একটা ভুলভাল মানে সংগঠন তৈরি করেছে, বাঙালির জন্য সংগঠন একটা নয়, আমি চাই 10টা বাংলা পক্ষ, কিন্তু যাই হোক না কেন সেই পক্ষ যা তৈরি হোক সেটা তাদেরকে একটা সঠিক ইতিহাসের ওপর, সঠিক জ্ঞানের ওপর, সঠিক ডিরেকশনের ওপর তৈরি করা উচিত, রাইট? তো বাংলা পক্ষের এটা জানা উচিত যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার জন্য, বাংলা ভাষায় শিক্ষা চর্চার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পর যদি কারোর নাম স্মরণ করতে হয়, তিনি হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি কলকাতা ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর স্তরে যাতে সব কিছু বাংলায় পড়ানো হয়, স্কুলে যাতে বাংলায় বই হয় মানে লেখায়, এবং আজকে বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ তার আমলেই ক্যালকাটা ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি কাজ হয়েছিল যে বাংলা ভাষা, ইতিহাস, বিজ্ঞান কী করে প্রচার করা যায়, এই তো প্রতিটা বাঙালি, সে হিন্দু হোক মুসলমান হোক, শ্যামাপ্রসাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি তো কমনার লোক ছিলেই না, ছিলেন তো বৌদ্ধ। উনি কেন গেলেন হিন্দু মহাসভায়? খুব ক্লিয়ার কাট কথা হচ্ছে যে যখন মানে প্রথম 1937 যে ইলেকশনটা হলো, এর আগে আমি বলেছি, সেই ইলেকশনের পর যেটা হয়, সেই ইলেকশনে কংগ্রেস বয়কট করছে, মুসলিম লীগ আর কেপিপি পুরো ক্ষমতা দখল করেছে, করেই মুসলমানদের জন্য 54% একটা মানে রিজার্ভেশন করে দিচ্ছে সরকারি চাকরিতে। তো তখন হিন্দুদের যায় অবস্থা, হিন্দুদের কোনো নেতা নেই, আর শ্যামাপ্রসাদ তখন ক্যালকাটা ইউনিভার্সিটি চালাচ্ছেন, রাইট? ক্যালকাটা ইউনিভার্সিটি মনে রাখবেন এটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি, অর্থাৎ দাঁড়াচ্ছে এই যে তাকেও 54% সেখানে মুসলমান দিতে হবে, এবং দেওয়া মানে কি সেনেটে তার এবং তার বাবার যে একাধিপত্য ছিল সেটা চলে যাবে স্বয়ংক্রিয়তা। তো তিনি অবভিয়াসলি তার নিজের কলকাতা ইউনিভার্সিটির ক্ষমতা রাখতে তিনি হিন্দু মহাসভা শরণাপন্ন হলেন। দেখুন, আমাদের মধ্যে আমি বলবো আমার ম্যাক্সিমাম বন্ধু, আমি মুক্তমনার থেকে এসেছি, তারা হিন্দু যারা আছে সবই নাস্তিক, কিন্তু তারা সবাই বিজেপির সাপোর্টার। তো নাস্তিকরা কী করে বিজেপির সাপোর্টার হয়? তারা কেন কংগ্রেস আর তৃণমূলকে পছন্দ করে না? এই জন্য পছন্দ করে না যে বেসিক্যালি এরা সবাই জানে যে তৃণমূল এবং কংগ্রেস এবং সিপিএম এরা মুসলিম লীগ 2 হয়ে গেছে। এটা তো মুসলিম লীগ 2, এটা কোনো মানে সদর্থক অ্যাসপিরেশনের রাজনীতি তো করে না, এটা তো বেসিক্যালি করে হচ্ছে মুসলিম লীগের রাজনীতি করছে আজকে। তো ভারতবর্ষকে মুসলিম লীগের রাজনীতি কতদিন চলবে? স্বাভাবিকভাবেই মুসলিম লীগের রাজনীতিকে অপোজ করার জন্য তখনও হিন্দু মহাসভায় মানে শ্যামাপ্রসাদের মধ্যে একজন প্রগ্রেসিভ লোক যেতে বাধ্য হয়েছিলেন। একটা খেয়াল রাখবেন, শ্যামাপ্রসাদকে মন্ত্রিসভায় ঢুকিয়েছিল কে? শ্যামাপ্রসাদকে তো নেহেরু নিতে চান, উনি তো নেহেরু বিরোধী ছিলেন, তাহলে উনি মন্ত্রিসভায় প্রথমে চান্স পেলেন কী করে? উনি এবং আম্বেদকরকে মন্ত্রিসভায় পাঠিয়েছিলেন হচ্ছে মহাত্মা গান্ধী নেহেরুকে চিঠি লিখে পাঠিয়েছিলেন যে শ্যামাপ্রসাদকে ভারত গঠনের জন্য দরকার। কে বলছেন শ্যামাপ্রসাদকে ভারত গঠনের দরকার? স্বয়ং মহাত্মা গান্ধী, এটা খেয়াল রাখবেন। এবং তার যদি আমরা পার্লামেন্টারি কার্যকলাপ দেখি, তিনি কার বিরুদ্ধে, তিনি কী বিল নিয়ে লড়ছেন, তিনি খুব যেটা লড়েছিলেন সেটা হচ্ছে জমিদারি প্রথা তুলে দিতে হবে। প্রগ্রেসিভ লোক, বামপন্থীদের সাথে কোনো আলাপ নেই, বামপন্থীদের সাথে এক হাতে হয়ে তিনি জমিদারি প্রথা তোলার পক্ষে ভোট দিয়েছিলেন। আদবানি ওয়াজ ভেরি প্রাউড অফ দ্যাট। আদবানি শ্যামাপ্রসাদ খান বলতে বলেছিলেন যেটা পার্টির মধ্যে ডিসিশন হয়েছিল জমিদারি প্রথা তুলে দিতে হবে, তো সবাই মিলে সেটা সাপোর্ট করেছিল। তাই ভারতবর্ষে জাতিভেদ তুলে দিতে হবে, অস্পৃশ্যতা দূর করতে হবে, তিনি সবার সাথে এটা কাজটা করেছেন, রাইট? 377 অবভিয়াসলি তোলা উচিত। আমি তো বারবার বলেছি কাশ্মীরের যে স্পেশাল প্রোটেকশন দেওয়া হয়েছিল ওটা ভুল, 370 যে ভুল ছিল এটা সবাই জানে। আমি তো 370 বিরুদ্ধে বরাবর ছিলাম, যে কোনো রাষ্ট্রবাদী লোকই বলবে এটা ভুল। উনি একটা অনন্য সাধারণ লোক, আমি বলবো তাকে এইভাবে একটা শুধুমাত্র ফল্ট লাইন যে তিনি হিন্দুত্ববাদী, তিনি এইসব বিরোধী পাচ্ছে, এগুলো খুব নিচু মানের রাজনীতি। একজন বাঙালি যিনি বাংলা ভাষার জন্য এত কিছু করেছেন, একজন বাঙালি যার আমলে প্রথম মহিলাদের জন্য শিক্ষার দ্বার খুলে দেওয়া হয়, তিনি নারী শিক্ষার জন্য অসাধারণ কাজ করেছেন। তার যে কোনো ইতিহাস বই আপনি পড়ুন, সেগুলো আপনার পড়েননি একদিন। হ্যাঁ, তার মধ্যে একটা প্রগ্রেসিভ জমিদারি প্রথার উত্থানে সবার ফোরফ্রন্টে ছিলেন। সব কিছু তো প্রগ্রেসিভ, এগুলোর সাথে কি বামপন্থীরা অপোজ করতে পারে? সেরকম একজন লোককে শুধু হিন্দুত্ববাদী বা শুধু বলে, এগুলো মানে বাঙালিদের কি বলবো, বাঙালি বামপন্থী, আমি আবার বলেছি এটা কারণ আছে, আমি বলি বাঙালি বামপন্থীরা অশিক্ষিত। আমাকে বলছে আচ্ছা সে আপনি যেগুলো আপনি শ্যামাপ্রসাদ দিয়ে যা লিখেছেন তার রেফারেন্স দিন। আরে ভাই, একটা শ্যামাপ্রসাদকে যে আমি যে লিখেছি তার একটা বক্তব্য ভুল প্রমাণ করুন,
পয়েন্ট করতে আসুন, কাউন্টার রেফারেন্স দিন, আমি রেফারেন্স দেবো, কী আছে। হাস্যকর কথা বলে লাভ নেই, যে কেউ একটু সাধারণ পড়াশোনা করেছে শ্যামাপ্রসাদ দিয়ে আমি যেগুলো লিখেছি তারা জানে সেগুলো সত্যি। এবার ব্যাপারটা হচ্ছে কি, রাজনীতির মধ্যে এখন এমন হয়ে গেছে যে বেসিক্যালি দশচক্র ভগবানভূত হয়ে যাচ্ছে। সেখানে শ্যামাপ্রসাদেরও রাজনীতির হাত থেকে মানে মুক্ত করে যে তিনি বাঙালির জন্য এত ভালো কাজ করেছেন সেটা নিয়ে আসার মতো কোনো লোকই নেই। যে শ্যামাপ্রসাদকে যে হিন্দুত্ববাদ এবং ইসলামিস্ট এবং বামপন্থীদের মানে ন্যারেটিভের বাইরে, যেগুলো প্রত্যেকটাই ভুলভাল এবং অশিক্ষিত ন্যারেটিভ, তার বাইরে বাইরে তিনি একজন মহান বাঙালি ছিলেন, বাঙালির জন্য এত ভালো কাজ করেছেন, সেগুলো নিয়ে আসার মতো কোনো লোকই নেই। ফলে আমি সেই কাজটা করছি।